@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। প্রথমেই আরোহী নিউজের সকল দর্শককে জানাই শুভ বিজয়া দশমী। আর এই মুহূর্তে যে খবরের দিকে একদম প্রথমেই নজর রাখবো, আজ দশেরা উৎসব। দেশের পাশাপাশি রাজ্য জুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব। আর এই দশেরা উৎসব উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং রাষ্ট্রপতির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একদিকে চলছে মাকে বিদায় জানানোর পালা, অন্যদিকে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে আহ্বান জানানোর পালা চলছে। এই দশমীর দিনেই রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে বধ করে উদ্ধার করেছিলেন, তাই আজকের দিনটিকে বিজয়া দশমী বলা হয়। গঙ্গার ঘাটে ঘাটে যেমন মাকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরছেন বাঙালি, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রাবণ দহন পালা। খড়গপুরের দশেরা উৎসব 95 বছরে পদার্পণ করল। শাস্ত্রীয় নিয়ম মতো সন্ধ্যা নামতেই বেলুর মঠের প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে এলো। এবং যেরকমটা প্রতি বছর হয়, সন্ধ্যা 7টা নাগাদ মঠ পার্শ্ববর্তী মা শারদার স্নানঘাটে প্রতিমা নিরঞ্জন করেন সন্ন্যাসীরা। মহামারী পরিস্থিতির কারণে কোনো ভক্ত সমাবেশ হয়নি মঠ প্রাঙ্গণে, তবে নিয়ম আচারের কোনো ত্রুটি ছিল না। ধনুচি নাচ, মিষ্টিমুখ করে মাকে 1 বছরের জন্য বিদায় জানান মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা। একে মায়ের বিদায় বেলা, তার উপর কোভিড পরিস্থিতি, তার উপর আদালতের নির্দেশ এই বছর সিঁদুর খেলা যাবে না। সব মিলিয়ে মন খারাপ কৃষ্ণনগরের রাজবাড়ির সদস্যদের। প্রতি বছর সেখানকার সদস্যরা সিঁদুর খেলায় মাতেন। প্রতি বছর কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যরা সিঁদুর খেলায় মাতেন প্রতিবেশী মহিলাদের সঙ্গে। কিন্তু এই বছর আদালতের নির্দেশ থাকায় একটি ভিডিও বার্তায় কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা সিঁদুর না খেলার নির্দেশ দিয়েছেন সকলকে। মাকে বরণ করে প্রিয়জনদের সাথে দূরত্ব বজায় রেখেই পালন হলো কৃষ্ণনগর রাজবাড়ির বিজয়া দশমী। পান্তা, কচু, ইলিশ মাছ এই সব কিছু দিয়ে ভোগ দিয়ে মাকে বিসর্জন জানানো হলো। এবং যেরকমটা জানা গিয়েছে, জলপাইগুড়ির তাদের রাজবাড়ির পুজো এবছর 511 বছরে পদার্পণ করলো। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারের সদস্যরা তাদের পুজো এবছর একটু অন্যভাবে পালন করলো। মহামারীর কারণে উৎসব অনেকটাই ম্লান, তবে 4 দিন রীতি মেনে পুজোয় কোনো খামতি ছিল না বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। প্রতিমা নিরঞ্জন দেখতে দেওয়া হয় না রাজপরিবারের সদস্যদের। চিরাচরিত নিয়ম অনুসারে নিরঞ্জনের সময় শূন্যে 3 রাউন্ড গুলি ছোড়া হয়। কোভিড পরিস্থিতিতে এই বছর অভিনব বিসর্জন ত্রিধারা সম্মেলনের পুজোয় এবারে কৃত্রিম জলাধারে বিসর্জন করা হলো মাকে। বিসর্জনকে কেন্দ্র করে হলো না কোনো রকম শোভাযাত্রা। দক্ষিণ কলকাতার অন্যতম সেরা এই বারোয়ারি পুজো এবছর 74 বছরে পদার্পণ করল। পুজোর থিম করোনা যোদ্ধা, কোভিড যোদ্ধা। দূরত্ববিধি মানতে মণ্ডপের সামনে 20 ফুটের একটি কৃত্রিম চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে। রাজডাঙ্গা নব উদয় সংঘের এই বছরের বিসর্জনে রয়েছিল সাবেকিয়ানা ছোঁয়া। সকাল থেকেই লাল পাড় সাদা শাড়ি পরে মাতৃ প্রতিমাকে বরণ করার জন্য অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানের মধ্যে দিয়ে মাকে বরণ করেন মেয়ে বৌরা। এই বছর দুর্গাপুজোয় তারকাদের উপস্থিতি অংশগ্রহণ সেভাবে দেখা যায়নি, কিন্তু রাজডাঙ্গার মাতৃবরণে উপস্থিত ছিলেন অভিনেত্রী চুন মালিয়া। তিনি রাজডাঙ্গা নব উদয় সংঘের প্রতিমাকে প্রথা মেনেই বরণ করেন। তবে কোভিড পরিস্থিতির জন্য দূরত্ববিধি বজায় রেখে সিঁদুর খেলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এখনই সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। Wanna fly?
step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড। কৃষকদের সাথে, ক্রেতা বন্ধুদের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজ বিজয়া দশমী। বিষাদের সুর জানান দিচ্ছে আজ মায়ের বিদায় বেলা। আর করোনা পরিস্থিতিতে ইছামতির বুকে বিসর্জনে সামিল 2 বাংলা। তবে দূর থেকেই চলল মিলন উৎসব। শারদোৎসবের ঐতিহ্য শুধু প্যান্ডেল হপিং এর মধ্যে সীমাবদ্ধ নেই। বাঙালির আত্মিক সংযোগ গড়ে ওঠে শারদোৎসবের মাধ্যমে। ভাষা, সাহিত্য, শিল্প, কৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে বাংলার ইতিহাস ও আবেগ। বসিরহাটে প্রাচীন নগর টাকির সঙ্গে জড়িয়ে রয়েছে 2 বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ। শারদোৎসবের শেষ দিনটিতে ইছামতির বুকে মিলিত হয় 2 বাংলা। প্রতি বছর রীতি মেনে এপার ও ওপার বাংলার জমিদার পরিবারগুলি তাদের প্রতিমা নিরঞ্জনে এখানে আসে। করোনা আতঙ্কে তৈরি হয়েছে শারীরিক দূরত্ব। ইছামতের বিসর্জনে 2 বাংলার মিলন উৎসব তাই অনেকটাই ফিকে। ইচ্ছা ছিল যেরকম টিভিতে দেখেছি বা সংবাদপত্রে পড়েছি, কিন্তু কখনো চাক্ষুষ করিনি বলে এই জন্য আসা। কিন্তু এখানে এসে তো সবাই শুনছি যে এটা নাকি আজকে বুঝে ওটা বন্ধ আছে বা কোনো নৌকো নামে। এবার তো সব মানে পুজোটাই তো
মানে সেইভাবে হচ্ছে, যেভাবে হলো, যেভাবে আমরা এক্সপেক্ট করি প্রত্যেকবার যেটা ভাবি, কিন্তু এবার তো এই সিচুয়েশনে এটাও তো দেখতে হবে, সিচুয়েশনটাও তো সেরকম সুটেবল নয়। বসিরহাট মহকুমার টাকি পৌরসভা, সৈয়দপুর টাকি হসপিটাল পাড়া, মুখোপাধ্যায় পাড়া সহ কয়েকশো বছরের একাধিক জমিদার বাড়ির পুজোগুলি দশমীর সকালেই টাকি ঘোষবাবুর ঘাটে বিসর্জনের জন্য উপস্থিত হয়। যাত্রামঙ্গল দর্পণ, দেবী বরণ, সিঁদুর খেলা, আচার অনুষ্ঠান মেনেই হয়েছে। এদিন জমিদার পরিবারগুলি মাস্ক, স্যানিটাইজার বিতরণও করে। বিএসএফ টহল, প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই বিজয়ের বিষাদ ইছামতের বুকে মিলন উৎসবে পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিজয়াতে বাতাসে বিষাদের সুর। সকাল থেকেই দশমীর পুজো শেষ হওয়ার পরই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন এবং সেই মতোই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। গঙ্গার বিভিন্ন ঘাটে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেল। দশমী, আর বিজয়া দশমী মানেই কিন্তু আকাশে বাতাসে বিষাদের সুর। তার কারণ উমার এবার কৈলাসে ফেরার পালা, ফলে মন খারাপ বাঙালির। তবে আজ বিজয়া দশমীর পুজো শেষ হওয়ার সাথে সাথে কলকাতার বিভিন্ন ঘাটগুলোতে শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জনের পালা, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে। আমরা এখন চলে এসেছি বাবুঘাটে। বাবুঘাটের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য আনা হচ্ছে। যদিও আজ দশমীর দিন মূলত বাড়ির প্রতিমা এবং যে সমস্ত ছোট বা যে বারোয়ারি পুজো সেইগুলোরই নিরঞ্জন করা হবে। আগামী দুদিনে আরও যে সমস্ত বড় বড় সর্বজনীন পুজোগুলি নিরঞ্জন করা হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি কলকাতা পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে, এবং প্রতিমা নিরঞ্জন করতে যারা আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কারণ অন্যান্য বছর যারা প্রতিমা নিরঞ্জন করতে আসেন তারা যেভাবে উল্লাস করতে পারেন, আনন্দ করতে পারেন, এবারে হয়তো সেই জিনিসটা কিছুটা হলেও হচ্ছে না। বছরটা একটু অন্যরকমের পুজো মনেই হচ্ছে। আমাদের মাস্ক পরতে হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, স্যানিটাইজার, প্রিকশনস অনেক কিছু নিয়ে পুজো আচ্ছা করতে হয়েছে, কিন্তু ভাবতে পারিনি যে আমরা এবছর এইভাবে দেখব। এর পাশাপাশি কলকাতা পুরসভা এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 24টি ঘাটকে প্রায় 1800 প্রতিমা নিরঞ্জন বিজয়া দশমীর দিন হবে। 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ঘাটে যাওয়ার রাস্তায় ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, এবং গঙ্গাবক্ষে স্পিড বোট, ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো বিষয় নজর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে একটি ঠাকুর প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে, প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত একই সঙ্গে দেখাবো যে জেসিবি মেশিন দিয়ে কীভাবে ঠাকুর পড়ার সঙ্গে সঙ্গে জেসিবি মেশিন দিয়ে কীভাবে প্রতিমাগুলোকে তুলে ফেলা হচ্ছে। ঠাকুর পড়ার কিছুক্ষণ পরে আমরা ঠাকুর তুলে নিয়ে সাইডে নিয়ে এসে ক্যারেনে করে তুলে সাইড করে দিয়ে আসছে। পরিচালনা বজায় রেখে আমরা কাজ করছি। প্রতিমা নিরঞ্জন যেমন চলছে তেমনই পাশাপাশি কলকাতা পুরসভা যথেষ্ট আঁটোসাঁটো ব্যবস্থা নিয়েছে। আমরা জানি যে ফিরহাদ হাকিম, তিনি পুরমন্ত্রী, তিনিও এসেছিলেন, এসে ঘাট পরিদর্শন করে গিয়েছেন, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং করোনা পরিস্থিতিতে যাতে করোনা ছড়িয়ে পড়তে না পারে এবং মানুষের বেশি লোকের জমায়েত না হয়, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে নজর রাখছে কলকাতা পুরসভা। ক্যামেরা সুরজিতের সঙ্গে সৌরভ, আরোহী নিউজ। স্বাস্থ্যবিধি মেনে শহরের খ্যাতনামা দোকানে তৈরি হচ্ছে হরেক রকমের মিষ্টি। আতঙ্ককে তো মানুষ একেবারেই ভুলে গিয়েছে, এবং আতঙ্ককে দোসর করে সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড়। বিজয়া দশমী উপলক্ষে শহরের বিভিন্ন মিষ্টি দোকানে দেখা গেল একই চিত্র। অন্যরকম পুজোটা এই বছর মিষ্টিতেও কি একটু ভাটা, নাকি মিষ্টির জায়গাতেই রয়েছে? মিষ্টিতে
একটু ভাটা, মানে সবাইকে তো ওইভাবে হাতে হাতে কি যেটা সাজিয়ে দিই সেটা সাজিয়ে দিতে পারবো না, ওর মধ্যে নুনটা থাকে। এবার কি ওই বাক্স করে ধরেই যাদের যাদের দেবার তাদেরকে দিতে হবে। তাই এই বছর বাক্সই ভরবে। হ্যাঁ, বাক্সই ভরবে। তাই এই বছর গাইডলাইন মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সঙ্গে করোনার সংক্রমণ যাতে রোধ করা যায়, করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে। তাই শুধুমাত্র মিষ্টির দোকান নয়, যারা গ্রাহক আসছে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক যে বাক্সে করে এই বছর কিন্তু তুলে দেওয়া হবে মিষ্টির প্যাকেট। তাই মিষ্টি মুখ কিন্তু হাতে তুলে নয়, বরং বাক্সে করেই চলে যাবে আপন লোকদের কাছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ@9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।